মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের মধ্যে কলমি কিন্তু বেশ ভালো ভালো ধরনের কিছু স্মার্ট ওয়াচ গত কয়েক বছর ধরে তৈরি করে আসছে। বিশেষত তাদের 2100 থেকে 2500 টাকার মধ্যে অথবা 2500 থেকে 3000 টাকার মধ্যেও আপনারা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো ধরনের স্মার্ট ওয়াচ এবং স্পেশাল কিছু ফিচারের সাথে তারা বেশ ভালো ভালো কিছু স্মার্ট ওয়াচ গত 2 বছর থেকে গত 3 বছরে তার মধ্যে তারা লঞ্চ করেছে অলরেডি। তো এই স্মার্ট ওয়াচগুলোর মানে একমাত্র বিশেষত্ব হচ্ছে অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে কলমির যে স্মার্ট ওয়াচগুলো থাকে সেই স্মার্ট ওয়াচগুলোতে যে ফিচারগুলো থাকে সেই ফিচারগুলো এবং তাদের যে ইউজার ইন্টারফেস থাকে একটা ওয়াচ ব্যবহার করার জন্য, এটা আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইলের সাথে কিন্তু যথেষ্ট সিঙ্কেবল। তো সেরকমই একটা স্মার্ট ওয়াচ হচ্ছে COLMI P28 প্লাস। এই স্মার্ট ওয়াচটার আজকে রিভিউ করব এবং আপনাদেরকে দেখাবো যে এই স্মার্ট ওয়াচটার বিশেষত্ব কি এবং এটার লুকিং বিল্ড কোয়ালিটি কেমন, এটা মানে ব্যবহার করার জন্য কতটুকু উপযোগী, কারা এটা কিনবেন কারা কিনবেন না, এবং এর ভালো দিক খারাপ দিক দুইটা নিয়েই কথা বলবো। আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা সাধারণত আমাদের এই চ্যানেলে যে রিভিউগুলো দিয়ে থাকি এটা কিন্তু কোনো বায়াসড রিভিউ না। আমরা কিন্তু সবসময় একটা প্রোডাক্টের ভালো দিকও থাকবে, একটা প্রোডাক্টের খারাপ দিকও থাকবে, দুইটা দিকই আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করি। কারণ ভালো দিকটা আমি আপনাদেরকে বলে গেলাম বাট খারাপ দিকটা আমি আপনাদেরকে বললাম না, সেক্ষেত্রে কি হয়, আপনি সেই প্রোডাক্টটা কেনার পরে ভুক্তভোগী হন। আমি চাই না যে আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে কেনা কোনো জিনিস কিনে ভুক্তভোগী হন। তো চলেন, অনেক কথা বলে ফেলছি, বেশি কথা আর বলবো না, এখন ভিডিও শুরু করব। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আরেকটা কথা, যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের মধ্যে 90% পিপল চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, বাট এটা আসলেই আমাদের জন্য একটু কষ্টকর। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে, আমাদের এই পরিবারের সদস্য না হলে আমরা সামনে এগিয়ে যাওয়ার স্পৃহাটা খুঁজে পাবো না। এই জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি সাথে সাথে পেতে পারেন। তো চলেন আমরা ভিডিও শুরু করি। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং সেন্টারের লেভেল 5-এ 652 এবং 664 নাম্বার শপটি তাদের। এছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। তাদের শপের লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশনে। আচ্ছা, প্রথমে আমি এটার যে বক্স প্যাকেজিং আছে, বক্স প্যাকেজিংটা নিয়ে একটু কথা বলবো। বক্সের ভিতরে কি কি থাকছে। বক্সের ভিতরে আসলে আমরা ঘড়িটা একটু সাইডে রেখে দিই। বক্সের ভিতরে এই একটা ইউজার ম্যানুয়াল থাকছে, যেটার ভিতরে মানে অনেক কিছু লেখা আছে, কিভাবে আপনি এর অ্যাপ ব্যবহার করবেন অথবা এর ওয়াচ ফেসগুলো কীভাবে চেঞ্জ করবেন অথবা মানে অ্যাপের সেটিংসগুলো এগুলো আর কি এখানে বলে দেওয়া আছে, অথবা চার্জ কীভাবে দিতে হবে সব কিছুই আর কি বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা এর যে চার্জিং যে কেবলটা মানে চার্জিং যে ডকটা সেটা এখানে দেওয়া আছে, জাস্ট ছোট্ট একটা ডক, এটার পিছন দিকে জাস্ট এভাবে লাগাই দিলেই চার্জ হওয়া শুরু করবে। এই যে এটা হচ্ছে এর চার্জিং স্টেশন। আচ্ছা, যাই হোক, এটা গেল চার্জিং ডক। আর এইখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে হচ্ছে চার্জিং কন্টাক্ট, মানে আপনি চার্জ কিভাবে দিবেন সেই জিনিসটা স্পেশালি এখানে আপনাকে বুঝাই দেওয়া আছে। আর এইখানে এর অ্যাপের যে কিউআর কোডটা সেই কিউআর কোডটা এখানে দেওয়া আছে। তবে আমি একটা কথা বলে রাখবো, এখানে কিন্তু আপনারা দুইটা অ্যাপের মাধ্যমে এই ঘড়িটা ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে কলমি অ্যাপ আর একটা হচ্ছে দ্য ফিট অ্যাপ। গুগল প্লে স্টোরে যে আপনি যদি কলমি লিখে সার্চ দেন তাহলে কলমি নামে যে অ্যাপটা আসবে ওই অ্যাপটা দিয়েও আপনি এই ঘড়িটিকে কানেক্ট করতে পারবেন। দুইটা অ্যাপই কিন্তু সিমিলার ক্যাটাগরির আর কি। প্রথমে কথা বলবো এর বডি টাইপ নিয়ে। এর যে ওয়াচটির যে বডি, এই চারপাশে কিন্তু একটা মেটাল ফ্রেম দেওয়া আছে, এর চার সাইডে চারিদিকে একটা মেটাল ফ্রেম দেওয়া আছে। আর এই ওয়াচটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার শেপের, ঠিক আছে, আয়তকার শেপের অনেকটা বলা যায়। আর এই যে মেটাল ফ্রেমটা দেওয়া আছে, মেটাল ফ্রেমের ঠিক ডান সাইডে এই একটা বাটন দেওয়া আছে। এই বাটনটা বেশ ক্লিকে একটা বাটন, বাট এটা কিন্তু ঘোরানো যায় না, মানে এর ঘোরানোর মধ্যে কোনো ফাংশন কাজ করে না এতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে আসি তাহলে আপনার পিছনের দিকে যদি খেয়াল করি তাহলে পিছনে যে পোর্শনটা, এই পোর্শনটা পুরোটাই ম্যাট ফিনিশের এবং সেই সাথে এইখানে যে সেন্সরগুলো সেই সেন্সরগুলো এখানে দেওয়া আছে। উল্লেখ্য যে এখানে দুইটা সেন্সর দেওয়া আছে, একটা হচ্ছে জাইরোস্কোপ সেন্সর আর একটা হচ্ছে হার্ট রেট সেন্সর। এই স্ট্র্যাপটার সাইজ হচ্ছে 20 মিলিমিটার, মানে 20 মিলিমিটার। তো এই স্ট্র্যাপটা বেশ সফট
ইলাস্টিসিটিও যথেষ্ট ভালো। এবং এই স্ট্র্যাপটা আমি দেখলাম যে আমি এই পর্যন্ত অনেক ওয়াচই তো আমাদের পরা হয়, তো এই পর্যন্ত যে কয়টা ওয়াচ পড়ছি তার ভিতরে এই স্ট্র্যাপটা আসলে মনে রাখার মতন একটা স্ট্র্যাপ কোয়ালিটিটা তারা খুবই ভালো করছে। সেই সাথে স্ট্র্যাপ কোয়ালিটির সাথে আমরা যদি এর বিল্ড কোয়ালিটির কথা বলি, এর বিল্ড কোয়ালিটি কিন্তু চমৎকার, ঠিক আছে। এটা আপনি যখন হাতে নেবেন তখন এটা মানে হাতে ধরলেই বুঝতে পারবেন এটা বেশ শক্তভক্ত বিল্ডের, মানে পলকা পলকা লাগবে না হাতে ধরলে। অনেক ওয়াচই তো হাতে ধরলে বোঝা যায় যে আর কি মানে বিল্ড কোয়ালিটি কেমন, তো এইটা আপনি ধরলেই বুঝতে পারবেন। এবং এর যে ভাইব্রেশন ইন্টেন্সিটিটা, এই ওয়াচের ভাইব্রেশন ইন্টেন্সিটিটা খুবই ভালো ছিল, আমি যেটা মানে খেয়াল করে দেখছি। আর এটার টোটাল ওয়াচটার যে ওয়েট, সেই ওয়েট হচ্ছে 50 গ্রাম। আর এর ডিসপ্লের যে সাইজটা, সেই ডিসপ্লের সাইজটা হচ্ছে 1.69 ইঞ্চির ডিসপ্লে এখানে দেয়া আছে, ঠিক আছে। আর এখানে এর যে স্ট্র্যাপটা, এটা কিন্তু সিলিকন মেড, মানে সিলিকন দিয়ে তৈরি। আর সফটনেসের কথা তো আপনাদেরকে বললামই। আর এতে কিন্তু ব্লুটুথ কলিং ফিচার থাকতেছে। তো ব্লুটুথ কলিংয়ের জন্য আপনার ঠিক এখানে বাম সাইডে একটা স্পিকার দেওয়া আছে, এটা দিয়ে কথা বলার সময় অডিও আউটপুট হবে। এবং এর মাইক্রোফোন খেয়াল করে দেখলাম দুইটা জায়গাতে সম্ভবত এর মাইক্রোফোন দেওয়া আছে। এখানে একটা মাইক্রোফোন এখানে দেওয়া আছে, এই যে খেয়াল করতেছেন আপনারা। তো এইখানে একটা মাইক্রোফোনের পাশাপাশি এইখানে আরেকটা ছোট্ট ছিদ্র দেয়া আছে। এটা আসলে অ্যাকচুয়ালি মাইক্রোফোনের জন্য কিনা তবে আমি বলতে পারি না, হইতেও পারে যে এটাও মাইক্রোফোনের জন্য কাজ করতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর এর যে ব্যাটারি, সেই ব্যাটারিটা হচ্ছে 235 মিলি অ্যাম্পিয়ারের। এবং এর যে কোম্পানি, কলমি কোম্পানি থেকে এটা ক্লেম করতেছে যে এটা 5 দিন আপনি রেগুলার ইউজ করলে ব্যাকআপ পাবেন। রেগুলার ইউজ বলতে হচ্ছে আপনি অ্যাপের সাথে কানেক্ট করে হার্ট রেট মনিটর অথবা আদার্স মনিটর সমস্ত ফিচার ব্যবহার করলে আপনি 5 দিনের মতন ব্যাকআপ পাবেন। আর যদি আপনি এটা অ্যাপের সাথে কানেক্ট না করে ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি 30 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম পেয়ে যাবেন। আর ব্লুটুথ ভার্সন, যেহেতু ব্লুটুথ কলিংয়ের ফিচার এতে থাকছে, তো ব্লুটুথ ভার্সন হিসেবে ব্লুটুথ 5.0 দেওয়া আছে। বাট ব্লুটুথ 5.0 দেওয়া থাকলেও আমার কাছে সবথেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে, এর যে কল কোয়ালিটি, এর কল কোয়ালিটি ছিল খুবই চমৎকার। আচ্ছা, এবার যে ইন্টারনাল ফিচারগুলো আছে এই ওয়াচটির, ইন্টারনাল ফিচারগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলি। ইন্টারনাল ফিচারের ভিতরে প্রথমে আমরা যদি এর নিচের মানে ইন্টারনাল ফাংশনের মধ্যে প্রথমে যদি আমরা এর নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করি, এই যে নিচের থেকে যদি উপরের দিকে সোয়াইপ করি, তাহলে সেক্ষেত্রে এর যে অপশনগুলো মানে যে ফাংশনগুলো আছে সেইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর সেই সাথে মেসেজিংটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার ফোনের সাথে আপনি যদি কানেক্টেড করে রাখেন আর ইনকামিং কল এবং মেসেজ নোটিফিকেশন যদি অন করে রাখেন, তাহলে আপনার ফোনে আসা ইনকামিং কল এবং মেসেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এরপরে আপনি যদি এটার বাম থেকে ডান দিকে মানে স্ক্রিনের হোম স্ক্রিনের বাম থেকে ডান দিকে যদি সোয়াইপ করেন, তাহলে সেক্ষেত্রে মানে সমস্ত যে মেনুগুলো আছে, সমস্ত যে ফাংশনগুলো আছে এই ওয়াচের, সমস্ত ফাংশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ডান থেকে বাম দিকে সোয়াইপ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কলের যে রেকর্ড অথবা যে ডায়াল প্যাড, আপনি ফোন দিতে চাইলে এখান থেকে ফোন দিতে পারবেন। আর সেই সাথে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, যে যদি কোনো কন্ট্যাক্ট আপনি সিঙ্ক্রোনাইজ করে রাখেন, সেই কন্ট্যাক্টগুলো আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করি, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন পাচ্ছি। যে অপশনের ভিতরে প্রথম অপশনটা হচ্ছে ডু নট ডিস্টার্ব অপশন। এই ডু নট ডিস্টার্ব অপশনটা আপনি যদি এখান থেকে অন করে রাখেন, তাহলে আপনার ফোনে থেকেই এই ডু নট ডিস্টার্ব অপশনটা চালু হয়ে যাবে। এবং সেই সাথে আপনার এখানে যে ব্রাইটনেসের অপশন আছে, সেটা আপনি এখান থেকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। ব্যাটারিতে চার্জ কম থাকবে, তখন সেক্ষেত্রে আপনি পাওয়ার সেভিং মোডটা এখানে দিয়ে রাখতে পারবেন। আর এখানে আপনার ব্যাটারি যে পাওয়ার সেভিং মোড, এটা অন করার সাথে সাথে আপনার ফোনের অপশনটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, মানে আপনার এখান থেকে আপনি ফোন দিতেও পারবেন না, আর কোনো কল আপনি রিসিভ করে কথা বলতে পারবেন না। আর এই যে অপশনটা, এটা কিন্তু আর কি অ্যাকচুয়ালি দেয়া, যে আপনি যখন এটাতে সিলেক্ট করে রাখলেন, তখন এর মানে হচ্ছে আপনার ফোনে যে ইনকামিং কলগুলো আসবে, সেই কলগুলো আপনি রিসিভ করে কথা বলতে পারবেন। এবং আপনি তখন কল দিয়ে ফোনে কথা বলতেও পারবেন এই ঘড়িটি দিয়ে আর কি, যে কারোর সাথে। আর এটা যদি আপনি এভাবে ডিসেবল করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফোন আসবে না, আপনি কথা বলার যে ফিচারটা সেটা আর কি অফ করে রাখলেন। এইটা আমি মনে করি যেগুলো কলিং স্মার্ট ওয়াচ আছে, কলিং স্মার্ট ওয়াচগুলোর জন্য খুবই ভালো একটা ফিচার। এই ফিচারটা আসলে সব স্মার্ট ওয়াচগুলোতে দেওয়া উচিত। আচ্ছা, এরপরে যদি আসি, এটা হচ্ছে আপনার ফ্ল্যাশ লাইট বলতে হচ্ছে পুরো স্ক্রিনটা একটু সাদা হয়ে যায়, যাতে কিছুটা আলো আপনি পাবেন। আর এরপরে যদি আমরা সেটিংস অপশনে আসি, সেটিংস অপশনে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এখানে এই যে ফোন যে অফ লেখা আছে, এটার মানে হচ্ছে ওই অপশনটাই যেটা হচ্ছে আপনি অফ করে রাখছেন, যে ফোনে কোনো ফোন আসবে না, মানে আপনার ফোনের কোনো নোটিফিকেশন আপনার এতে আসবে না। আর এখানে আপনি কল রিসেটের অপশনে কল রিসেট করে রাখতে পারবেন।
রিং অ্যান্ড ভাইব্রেশন মোডের ভিতরে যদি যান তাহলে আপনার যখন কল আসবে তখন রিং অ্যান্ড ভাইব্রেশন দুইটাই করবে নাকি শুধু ভাইব্রেশন করবে সেগুলো আর কি আপনি সিলেক্ট করতে পারবেন। সে কোনটা হচ্ছে যে আপনার এই ভাইব্রেশন যে মোডটা, সেই ভাইব্রেশন মোডটা আপনি এতে অন করে দিয়ে রাখলেন, ঠিক আছে। তো এইখানে আপনি ডু নট ডিস্টার্ব মোড, থিয়েটার মোড এখানে আপনি পেয়ে যাচ্ছেন। থিয়েটার মোডের মানে হচ্ছে যে আপনি সিনেমা হলে যখন সিনেমা দেখতে যাবেন তখন সেক্ষেত্রে আপনি এটা থিয়েটার মোড দিয়ে রাখলে আপনার যে নোটিফিকেশনগুলো আছে সেই নোটিফিকেশনগুলো আর এতে আসবে না। আচ্ছা, এটা হচ্ছে ডায়াল সুইচ, মানে আপনার হচ্ছে আপনি কোন ডায়াল সুইচ ব্যবহার করতে চান, মানে ওয়াচ ফেসগুলো সেগুলো আর কি এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। আর এরপরে যদি আসি তাহলে এখানে পাওয়ার অফের অপশন পাচ্ছেন, রিসেটের অপশন পাচ্ছেন, অ্যাবাউট আর ফাইন ফোনের অপশনটা হচ্ছে যদি আপনি ফোন খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে আপনি ফাইন ফোনটা চালু করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা এরকম দিয়ে রাখলাম। আর এরপরে যদি আমরা এখান থেকে বের হয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমরা মেনু অপশনে যদি চলে যাই, নিচের দিক থেকে যদি উপরের দিকে সোয়াইপ করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। বিশেষত মনিটরিং এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের যে অপশনগুলো সেগুলো আমরা এখান থেকে পাবো। যেমন মেসেজের অপশন উপরে থাকছে আর তার নিচে থাকছে অ্যাক্টিভিটি অপশন। এই যে অ্যাক্টিভিটি অপশন, এখানে আপনি কত ক্যালোরি বার্ন করলেন, কতটুকু হাঁটলেন, আর হচ্ছে আপনার এক্সারসাইজ কতটুকু করলেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। উল্লেখ্য যে আমি আপনাদেরকে এর আগে একটা ওয়াচের রিভিউ করে দেখিয়েছিলাম, সেটার মডেল ছিল RS4+। ওই RS4+ ওয়াচটার যে মানে ইউজার ইন্টারফেস প্লাস যে লুকিং, এই ওয়াচটা অনেকটাই মানে সেরকম আর কি, লুকিংটাও অনেকটা সেরকম প্লাস সেই সাথে ইউজার ইন্টারফেসটাও অনেকটা সেরকম। বাট এইটার সমস্যা হচ্ছে এই ওয়াচটার একমাত্র ডিসপ্লেতে আমি যে সমস্যাটা খুঁজে পেলাম সেটা হচ্ছে ডিসপ্লেটা একটু স্টার্টার করে, মানে আমি যখন এইটা স্ক্রল করতেছি তখন এটা একটু কাঁপে। আপনারা দেখলে মনে হয় বুঝতে পারবেন, যদি ডিপলি দেখেন তাহলে বুঝতে পারবেন। বাট ওইটাতে রিফ্রেশ রেট ভালো হওয়ার কারণে ওইটা কাঁপতো না, ওইটাতে 60 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া ছিল। এটা রিফ্রেশ রেটটা আরেকটু যদি বাড়ানো হতো তাহলে আরও স্মুথ হতো, যদিও ডিসপ্লে অনেক স্মুথ তারপরেও আর কি বলতেছি। আচ্ছা, তো যাই হোক, এইখানে আপনি স্লিপ মনিটরিংয়ের অপশন পাচ্ছেন। স্লিপ মনিটর আপনি কতটুকু ডিপ ঘুম হইলো, কতটুকু লাইট ঘুম হইলো এটা আপনাকে দেখাবে। হার্ট রেট মনিটরিংয়ের অপশনটা আপনি পাচ্ছেন। তো হার্ট রেট আমি বেশ কয়েকবার মনিটর করে দেখেছি, তো মোটামুটি একেবারে খারাপ রেজাল্ট আসে নাই, মোটামুটি ভালোই বলা যায়। আর এখানে আমি অলরেডি আরেকবার করতে দিছি, মানে মেজারমেন্ট করতে দিছি, দেখি কি দেখায়। 83 দেখাচ্ছে আমাকে এখানে হার্ট রেটটা। তো যাই হোক, মোটামুটি বলা যায়। আর ট্রেনিং সেশনের এখানে গেলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং, ব্যাডমিন্টন আছে, বেশ কতগুলো অপশন আছে। আপনি এখান থেকে সিলেক্ট করে তারপরে সেইভাবে ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং বলতে আর কি আপনি ওয়ার্কআউট করতে পারবেন। আচ্ছা, এখানে ফোন আপনি পেয়ে যাচ্ছেন, ফোন তো আমরা দেখাইলাম। বিপি এখান থেকে আপনি ব্লাড প্রেশার এখান থেকে মনিটর করতে পারবেন। তো ব্লাড প্রেশারটা আমি এখানে একটু মনিটর করে আপনাদেরকে দেখাই। প্রেশার এখানে দেখাচ্ছে 122/182। তো আমার সাধারণত ব্লাড প্রেশার থাকে 120/80 অথবা 130/80 অথবা 120/70 এরকম থাকে, লো প্রেশার থাকে আর কি। তো মোটামুটি কাছাকাছিই দেখাচ্ছে। তো সেন্সর কোয়ালিটিও মোটামুটি ভালো, এটাই বলা যায়। কথা বলবো এর ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে। ভালো দিকগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এর যে ডিজাইন, এর বিল্ড কোয়ালিটি প্লাস এর ডিসপ্লের যে টাচ রেসপন্সিভনেস সেগুলো অনেক ভালো ছিল। ডিসপ্লেটা অপারেট করতে আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। এবং ডে লাইটে এই ওয়াচটির যে ভিজিবিলিটি ছিল সেটা ছিল চোখে পড়ার মতন। আমি তীব্র রোদের ভিতরেও এই ঘড়িটি অনেকবার টিল্ট করে, হ্যান্ড টিল্ট করে দেখেছি, তাতে কোনো সমস্যা আমার কখনোই হয় নাই। আর এরপরে যদি খারাপ দিকে আসি, খারাপ দিকগুলো নিয়ে বলতে গেলে একটা দিকেই আমার বেশি খারাপ লাগছে, সেটা হচ্ছে যে এই ওয়াচটিতে যে ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং দেওয়া আছে সেটা হচ্ছে IP67। আমার মনে হয় যে এখানে যদি IP68 ওয়াটারপ্রুফ রেটিংটা দেওয়া যেত তাহলে সব থেকে বেশি ভালো হতো। তবে এটাও সত্য যে IP67 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিংটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই ওয়াচটিতে কথা বলা যায়, মানে এখানে একটা মাইক্রোফোন থাকতেছে, সাথে হচ্ছে একটা স্পিকার থাকতেছে, এইগুলো থাকার পরে IP68 ওয়াটারপ্রুফ রেটিংটা দেওয়া একটু কষ্টকর হয়ে যায় আসলে এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর এটার প্রাইস নিয়ে আমি একটু আগেই বললাম যে এটার প্রাইস হচ্ছে 2100 টাকা। তো আমি মনে করি 2100 টাকা বাজেট রেঞ্জের ভিতরে এই ওয়াচটা প্রয়োজনের থেকে অনেক বেশি কিছু আপনাদেরকে অফার করছে। আপনারা যারা বাজেট 2000 টাকা অথবা 2500 টাকার ভিতরে একটা স্মার্ট ওয়াচ কিনতে চান তারা চোখ বন্ধ করে অনায়াসে এই ওয়াচটি কিনতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।